বাইরে তা সমস্যা আমি বুঝি না। এই যে ভাই ধরতে ওঠো বাইরে ভাই নাম ভাই বাইরে তা সমস্যা আমি বুঝি না। এই যে ভাই ধরতে ওঠো বাইরে ভাই নাম ভাই গাজীপুরের শ্রীপুরে ঘটে যাওয়া এই ঘটনাটি বর্তমান বাংলাদেশের সামাজিক মানসিকতার একটি প্রতিচ্ছবি। একজন পুলিশ সদস্যকে যেভাবে প্রকাশ্যে হেনস্থা করা হয়েছে তা আইন শৃঙ্খলার প্রতি সাধারণ মানুষের চরম অবজ্ঞার পরিচয় বহন করে। দেশে অপরাধ প্রবণতা দিনে দিনে আরও বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাবোধ ক্রমেই হ্রাস পাচ্ছে। এ ধরনের ঘটনা শুধু ব্যক্তি পর্যায়ে অপরাধী মানসিকতারই নয়, বরং সামগ্রিকভাবে সমাজের এক অংশে আইন বিরোধী প্রবণতার ইঙ্গিত দেয়। আজকের সমাজে অনেকে আইনের তোয়াক্কা না করে নিজের সুবিধার জন্য যে কোনো কিছু করতে কোনো দ্বিধাবোধ করছে না। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি নিজেরাই জীবনের ঝুঁকিতে পড়েন, তাহলে সরকার আইন শৃঙ্খলা রক্ষার নীতি কি সরকারের সেই নীতিটা পুরোপুরি ব্যর্থ বলে ধরে নেওয়া উচিত। বর্তমান সরকার দেশের শাসন ব্যবস্থাকে যে পর্যায়ে নিয়ে গেছে তা অত্যন্ত উদ্বেগজনক। শাসন ব্যবস্থার প্রধান ভিত্তি হল জনগণের মধ্যে আইনের প্রতি বিশ্বাস ও ভয় তৈরি করা। কিন্তু যখন সরকার নিজেই সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়, তখন সাধারণ মানুষের মধ্যে আইন ভঙ্গের প্রবণতা বেড়ে যায়। যেমন এই ঘটনায় দেখা যাচ্ছে যে একজন সাধারণ অটোরিক্সা চালক প্রকাশ্যে গাজীপুরের শ্রীপুরে এক এলাকার এক পুলিশ সদস্যকে বিপজ্জনকভাবে এইভাবে ঝুলিয়ে 1 কিলোমিটার নিয়ে গিয়েছেন। পুলিশ বা যাত্রীদের অনুরোধেও অটোরিক্সাটি তিনি থামাননি। পরে জ্যামের কারণে থামতে বাধ্য হওয়ায় তাকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ ও স্থানীয়রা। বুধবার বিকেলে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারে এলাকায় এই ঘটনাটি ঘটে। সুতরাং এই ঘটনাটি পুলিশের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সমতুল্য। এটি বোঝায় যে দেশে আইন শৃঙ্খলার কার্যকর ব্যবস্থা এখন টোটালি ভ্যানিশ হয়ে গিয়েছে। আর সরকারের শাসন ব্যবস্থার এই ব্যর্থতার আরেকটি দিক হলো অপরাধীদের শাস্তি নিশ্চিত না করা। অপরাধীরা যদি আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যেতে পারে, অথবা থানা ঘেরাও করে অপরাধীদের যদি তার দলের লোকজন ছাড়িয়ে নিয়ে যেতে পারে, কিংবা সরকার নিজেই কুখ্যাত আসামিদেরকে একে একে জেল থেকে মুক্তি দিয়ে দেয়, তবে জনগণের মধ্যে আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা কোনোদিনও জন্মাবে না।
বরং তারা মনে করবে আইন ভঙ্গ করা মানে নিজের শক্তি প্রদর্শন করা, যেটা একটা খুবই কুল ব্যাপার। আর তারই জলজান্ত কুল প্রমাণ আজ আমাদের চোখের সামনে এই ঘটনাটি। দর্শক, এই অটোতে ঝুলতে থাকা দেখা যাচ্ছে যে কনস্টেবল তিনি বলছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিক্সার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে বিকেলে জৈন বাজার এলাকায় তিনি দায়িত্ব পালন করছিলেন। এই সময় যাত্রী নিয়ে একটি অটোরিক্সা আসলে সেটি থামিয়ে জব্দ করার জন্য চাবি নেওয়ার চেষ্টা করেন, কিন্তু চালক সঙ্গে সঙ্গে অটোরিক্সা চালাতে শুরু করে। আমি অটোরিক্সায় ওঠার চেষ্টা করি, কিন্তু চালক রিক্সার গতি আরও বাড়িয়ে দেয়। এরপর আমি অটোরিক্সায় ডান পাশের রড আঁকড়ে ঝুলে থাকি। এ অবস্থায় চালক তাকে চলন্ত অটোরিক্সা থেকে মহাসড়কে ফেলে দেওয়ার চেষ্টা করে। অভিযোগ করে এই পুলিশ সদস্য বলছেন, চালককে থামার অনুরোধ করলেও গতি আরও বাড়িয়ে আমাকে মহাসড়কে ফেলে দেওয়ার চেষ্টা করে। রিক্সায় থাকা যাত্রীরা অনুরোধ করলেও সে অটোরিক্সা থামায়নি। তিনি বলেন, তার উদ্দেশ্য ছিল আমাকে চাপা দিয়ে হলেও অটোরিক্সা নিয়ে পালিয়ে যাবে। আমাকে ঝুলিয়ে কমপক্ষে 1 কিলোমিটার নিয়ে যায় সে, কিন্তু আমি শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে তাকে আটক করতে সক্ষম হই। সুতরাং এটি স্পষ্টভাবে বোঝায় যে দেশের আইনের প্রতি সাধারণ মানুষের কোনো শ্রদ্ধা নেই। অপরাধী জানে যে যথাযথ শাস্তির ব্যবস্থা নেই, ফলে সে নির্ভয়ে অপরাধ করতে পারে। তাহলে তো সরকারের দিকে জনগণের এই প্রশ্নটা ছুড়ে দেওয়া খুবই স্বাভাবিক। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা শোচনীয় কেন? সরকার কি ব্যর্থ হয়েছে, নাকি সচেতনভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে অনীহা প্রকাশ করছে? অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার পিছনে কি কোনো রাজনৈতিক স্বার্থ লুকিয়ে আছে? যদি না থাকে, তাহলে কেন অপরাধীদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা হয় না? কেন সমাজে অপরাধ কোনোভাবেই কমছে না, বরং লাফিয়ে লাফিয়ে প্রতিদিন বাড়ছে? এই ঘটনাটি আরও একবার প্রমাণ করে যে দেশের প্রশাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। একজন পুলিশ সদস্য যদি তার দায়িত্ব পালন করতে গিয়ে এমন হেনস্থার শিকার হন, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা কেমন হতে পারে তা সহজেই অনুমান করা যায়। সরকারের প্রশাসনিক কাঠামো বলতে আজ আর কিচ্ছু অবশিষ্ট নেই। ঘুণ পোকা লেগে সব ভঙ্গুর হয়ে গিয়েছে। অপরাধীরা প্রকাশ্যে দৈরাত্ম্য করে বেড়াচ্ছে। এমনকি পুলিশের প্রতিও মানুষের কোনো ভয় বা শ্রদ্ধা নেই। আর এ ধরনের ঘটনাগুলো এখন নিয়মিতভাবে ঘটার ফলে সাধারণ জনগণের মধ্যে মারাত্মক নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে বিষয়টি অপরাধীদের আরও সাহসী করে তুলছে, যা দেশের সার্বিক উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করছে। গাজীপুরের এই ঘটনাটি দেশের আইন শৃঙ্খলা ও শাসন ব্যবস্থার দুর্বলতার একটি বাস্তব উদাহরণ। এটা থেকে বোঝা যায় যে দেশে আইন বিরোধী কর্মকাণ্ড দিন দিন বেড়ে চলেছে এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা বলে আজ আর কিছু অবশিষ্ট নেই। আইন শৃঙ্খলার এমন অবনতির দায় সরকার স্বীকার করবে কি, নাকি সরকারের ভূমিকা শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? দর্শক, কমেন্ট বক্সে আপনার মতামত দিন এবং ভাবুন, আপনারা কি এমন বাংলাদেশ চেয়েছিলেন?